কম। মরিচ এতটুকুতেই হয়ে যাবে? সেরা রাঁধুনির জাদু। এই রাঁধুনি না, এই রাঁধুনির জাদু। রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে। তাই রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। আমার খিদা লাগছে রে, নাস্তা দে আমারে। ডিম আনছস? দুধ, বিস্কুট। বুঝলাম না কোনটা থেকে কোনটা খাবো আমি। আগে আমারটা খান। আমি আপনার জন্য আমার বাবার বাড়ি থেকে হাঁসের ডিম আনাইছি। খবরদার, আপনি ওর ডিম খাবেন না। আপনি আগে আমার হাতের দুধ খাবেন। আমি এটা যশোর থেকে মহিষের দুধ আনাইছি আপনার জন্য। খবরদার, আপনি যদি আমারটা রেখে আগে ওরটা খান, আমি গলায় দড়ি দিব। আপনি যদি ওর হাতের ডিম খাইছেন তাহলে কিন্তু দুধের মধ্যে বিষ মিশা আমি খাই ফেলামু। শোনো, এইবারে বড় বউ আমি যেটা আনছি তুমি এটাই খাইবা। আমারে ফলে দুইটা বিয়ে করছো সেটা তো আমি মাইনা নিছি, কিন্তু আমি খাওয়ান আনার পরে ওগর খাওয়ান তুমি খাবে, এটা আমি কখনো মাইনা নিব না। দে দে রাগ করলাম দে। খবরদার, আমি বাড়ির ছোট বউ, আমি লেটেস্ট। আপনি সবার আগে আমার নাস্তা দিয়ে শুরু করবেন। আমি বড় বউ, আমি যেটা কইছি সেটাই হইব। আমি ছোট বউ, আমি সবচেয়ে আদরের, আগে আমারটা দিয়ে শুরু করব। আগে দুধ খাই বসে, আগে ডিম খাইবো। এই চুপ কর, চুপ কর। এই ডিম মাং। বাং তো কইছি বাং। বাং ডিম মাং। বাঙ্গে এটা উঠতে দে। দে। হ্যাঁ, বাং। দে তোর বিস্কুট দে। আর কি করতেছেন আপনি? কি করতাছি ওখানে দেখবি। এই যে কি করতাছি। হইছে? তিনজনে দেখ লগে খাইতেছি, খুশি? হ্যাঁ? হাই কি মনে করছো? হ্যাঁ, বলত পাইছো আমারে? আমি কইছি আমারটা খাইবা, তুমি তিনজনের টাকা লইয়া খাইতেছো, সেটা তো আমি মাইনা নিব না। আমি যেটা আনছি এটাই খাইবা। খাবো না তখন নাস্তা, বাজারে গিয়ে নাস্তা করবো আমি। কই রে আমার জামা কাপড় দে, আমি কি লুঙ্গি ভিন্দা বাইরে যাবনি? লুঙ্গি পিন্দা বাইরে যাবেন কেন? আমি কি মরে গেছি নাকি? এই যে আপনার জন্য সুন্দর করে প্যান্ট শার্ট ধুইয়া শুকায় ইস্ত্রি করে নিয়ে আসছি, এইটা পরেন। তুই একলাই ছোট ভালো হয়েছে, দে। খবরদার, আপনি ওরটা পড়তেছেন কি লেগা? আপনি আমারটা পরবেন। এটা হ্যাঁ, এই নেন। হাই, তুমি কি কখনো ঠিক হইবে না, নাকি তোমার ড্রেসের সেন্স হইব না? বাজারে কেউ শার্ট প্যান্ট পরা যায়, এই যে ট্রাউজারের গেঞ্জি পরা যাবে না। পরে এগুলো দেখো। থ্যাংক ইউ, আমি জানতাম তুমি আমারটাই পরবে। জি না, আমি কারো বেই করবো না। আমি জানতাম তো যে 3 ডেই আমি 3 সেট জামা কাপড় লই আমি, তখন জামা কাপড় তরাই কিন। দেখেন কোনো কিছু কিনবো না। তোকে জন্য এটা শান্তিতে সংসারও করতে পারি না আমি। আইসে সংসার করতে, সংসার নষ্ট করতে আইসো তোরা দুইটা এখানে। পান খাইয়া ঠোঁট আসসালামু আলাইকুম মহারাজা। আসেন, একটু কাছে আসেন। ঘটকে দুলালা দুরি। আপনার স্ত্রীরা কেমন আছে? ভাইয়া মহারাজা মহারাজা কয়ে 3 বিয়া করাইছ আমারে, আমারও মহারাজা কষ্টলি আমারে। কেন ভাইজান, ভাবিরা কি কোনো ঝামেলা করছে? তারা কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে? আদর ভালোবাসার কমতি রাখছে? কেন, আমি তো বিয়ের আগে সবাইরে করে দিছি, ভাইয়ার জন্য কোনো আদর ভালোবাসার কমতি না। এই জায়গায় তো সর্বনাশটা করছস, এটা কইয়া সর্বনাশ করছস। তোর 3 ভাবি আমার আদর করতে করতে গাছের আগায় উঠাইছে। এখন আমার গাছের আগায় থাকতে ইচ্ছা করতেছে না, জমিনেও নামতে পারতাছি না। ভাইজান সমস্যাটা কি একটু খুইলা কোন তো? বিয়া নেলা আপনি বিয়ায় উডানে খারাইছি, খারাই কইছে আমার নাস্তা দে। তোরে এক লগাইছে, 3 জনেই নাস্তা লগাইছে, 3 জনের নাস্তাই আমার খাওয়ান লাগবে, কেমনে সম্ভব ক? ভাইজান কি একটা সমস্যা নিয়ে আইছেন, আমি তো মনে করছিলাম কি জানি হয়ে গেছে। এই দুনিয়াতে কত মানুষ আছে তারা দেখার লোক নাই, আদর করার লোক নাই, একটু খাবার দাগায় দিবে সেই লোকটা নাই। আপনার তো 3 জন আছে। সমস্যা তো বুঝছি, কিন্তু কথায় কোথায় এরকম থাপ্পড় মারতে হইব? ওই বেড়া 3 জনে খাওয়ান আছে, অসুবিধা নাই, আনছে 3 জনে খাওয়ান। 3 জনে খাওয়ানে খাইলাম, কিন্তু শর্ত কি যে প্রত্যেকের খাওয়ানে আগে খাইতে হবে। এটা কেমনে সম্ভব আমার? আমারে বুঝায়
আচ্ছা কইতেছি আর থাপ্পড় দিন না, এরপরে কি সমস্যা এটা করুন। সমস্যা করে কমু, খাইতে গেলে তিনজন মিলে খাওয়ায়, জামা কাপড় কিনতে গেলে তিনজন মিলে কিনতায়, গোসল করতে গেলে তিনজন মিলে ডইলা গোসল করায়, ঘুমাইতে আমি কি মানুষ তিনটা রে? আমি তিনটা মানুষ, আমি কেমনে কমু তরে? ভাইজান আমি তো আপনার ছোট ভাই, ওই কন কন সবকিছু কন খুইলা কন। যাও আমি ঘর সামাল লাগে সরকার আর দুই একটা খাবি। সমস্যা কেমনে সমাধান করবো ওইটা কর। আচ্ছা ভাইজান আমার একটু সময় দেন, আমি চিন্তা করে ভাই করতেছি এটা কেমনে সমাধান করা যায়। সময় দিতে আমার সমস্যা নাই রে, আদর যে এত যন্ত্রণা হতে পারে এটা আমি জীবনেও চিন্তা করি নাই। আমার এই আদরের যন্ত্রণা থেকে বাঁচা রে ভাই। এই দুলাল আদরি ঘটক, যেহেতু ভাই আপনার দায়িত্ব নিছি, এই আদর থেকে বাঁচানোর সকল ব্যবস্থা আমি করতেছি, আমার উপরে ভরসা রাখেন। খুশি হইছস? এই খুশি হইছস তোরা? হ্যাঁ, সবার আগে জামা কাপড় নিয়ে গেলাম আমি, একজনেরটাও পড়লো না, তোকে সহ্য হলো না, এখন পড়াটা শান্তি হইছে? আমি থাকতে তুই যাবি কেন? হ্যাঁ, আমার জামাই কি পরবো না পরবো আমার থেকে বেশি ভালো জানোস? জামাই কি তোর দলিল করা? আমগো জামাই না? আমরা কাবিন নামায় সই করে বিয়া করি নাই? করছস কেন বিয়া? হ্যাঁ করছস কেন? বেটার ঘরে বউ আছে যাই না বিয়া করছস, লজ্জা লাগে না তো গো? লজ্জা তো তোর থাকা উচিত। তুই না সবার কাছে নিজের বড় বইলা পরিচয় দেয়, তোর স্বামী তুই ঘরে থাকতে আজকে বিয়ে কেমনে করে? আরে বুঝোস না কেমনে করে? নিশ্চয় কোনো ঝামেলা ছিল, নাইলে রাজধানী আমাকে বিয়ে করবে কেন? ওই আরেকটা উল্টাপাল্টা কথা বলে না, দুইটার একবার বাড়ি থেকে বাইর করে দিম আমি। হ, আমার স্বামী তো তোমার নামে বাড়ির দলিল কইরা দিছে না, তুমি কইলা আর শ্বশুরে নাইমে গেলাম। দলিল করা লাগবো কেন? হ্যাঁ, মাইন ছেড়ে গিয়া জিঙা, স্বামীর উপরে বড় বড় অধিকার সবচেয়ে বেশি থাকে। মিথ্যা কথা, আমি বাড়ির ছোট বউ, আমার অধিকার সবচাইতে বেশি। হ, তোমার অধিকারই সবচাইতে বেশি। আমি তো গাঙ্গের জলে ভাইসাছি না, মাগ না। ওই তোরা দুইটা যদি আরেকটা কথা কইছস না, একবারে থাপড়াইয়া দুইটা দাঁতে পট্টি ফালাই দিমু। কি করলি তুই? থাপড়াবি? আয় আয়, আমিও রেডি। আয় থাপড়া, দেখি কেডা কার থাপড়ায়। তো করে মাইরা আমি আমার হাত নষ্ট করবো? আমার ডাকাত ভাই আছে না, ওরা একটা ফোন দিব, আয়া দুইটার সমানে পিরান শুরু করবো। তোর ভাই যদি ডাকাত হয় তাহলে আমার ভাইও পুলিশ। তুই খবর দে তো ডাকাত ভাইরে। আমার পুলিশ ভাই এসে যখন তোমার ডাকাত ভাইয়ের ধরে জেলে ভরবে, তখন বুঝবা কত ধানে কত চাল। তোরা দুটো মারামারি করে একটা একটা মার্ডার করে তারপর জেলে যা, আমি আমার স্বামী লয়ে একলা করে থাকি। থাকা মনে আজকে আসুক বাড়িতে, আজকের পর থেকে সেখানে আমার সাথেই থাকবো, তোকে কারোর সাথে থাকবো না। হ, দেখা যাবো কেডা কার সাথে থাকে, কেডা কার সাথে থাকে না। সমাধান কি এটা কি কবি না মাইরে আরো খাবি? ভাই মারলে কি কোনো কিছু সমাধান হইব? বুদ্ধি খাটাইতে হইব। ও মা, মারেন কে? ওই তোর বুদ্ধি তো আনছে কি লিগা? বুদ্ধিরে বহাই রাখছিস কি লিগা? খাটা ওরে খাটা, বুদ্ধি খাটা, জলদি খাটা, খাটাই আমার ক। সপ্তাহ তো মনে করেন 7 দিনে, এর মধ্যে 2 দিন 2 দিন 2 দিন এরকম 3 বউরে 6 দিন দিয়ে দিলেন, আর একদিন নিজের জন্য রাখলেন। এই মনে করেন শনি রবি এক বউরে দিবেন, এই 2 দিন এই বউয়ের সাথে ঘুরবেন, খাইবেন, থাকবেন, রাতের বেলা পড়তে 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 কর। এই ধরেন সোম মঙ্গল আরেক বউরে দিলেন, ওই 2 দিন এই বউয়ের সাথে থাকবেন, ঘুরবেন, খাইবেন, রাতের বেলা। তারপর তারপরে ধরেন বুধ বৃহস্পতি আরেক বউরে দিলেন, যে বউ বাকি রইল 2 বউয়ের পরে, এই 2 দিন তার সাথে আপনি ঘুরবেন, থাকবেন, সিনেমা দেখবেন, খাইবেন, রাতের বেলা। শেষ শুনে পালাইছি, বুঝে পালাইছি। এই বুদ্ধি থেকে কাম হইব? কাম হইব। শুক্রবারটা কিন্তু আপনার ফ্রি, কাম হইব। কোন বুদ্ধিতে যদি কাম হয় তাহলে তো হইলই, যদি কাম না হয় রে দুলাইল্লা মায়ের কিন্তু একলা মাটিতে পারবো না, আমি কিন্তু শান্তিতে নাই। আমার বুদ্ধিটা যে কিরকম এটা আপনি নিজের বুদ্ধিটা খাড়ায় দেখেন, খুব ভালো কাজ হইব। আপনি বাড়ি চান, এই বুদ্ধিটা করেন। গেলাম তাইলে। কোথায় কোথায় মারে, 3টা বউ থাকলে মানুষের মাথা ঠান্ডা থাকার কথা, এর মাথা গরম। আজকে থেকে তুমি আমার লগে থাকবা। ওই চুপ কর, বাড়ির ভিতরে ঢুকতে পারি না, খেক শিয়ালের মতো খ্যাক করে উঠছে তুই এক লগে। তখন কথা আছে আমার, জরুরি কথা আছে, চেয়ার লয় আমি বমু, বয়ে বয়ে কথা কব। দরকার নাই, দরকার নাই। এক চেয়ারে বইলে আবার 3 চেয়ারে এখন বহন লাগবো। তোরা 3 জন ভাই, ওই তুই মাঝখানে ববি, যাও তুমি মাঝখানে বহ, বহ। দেখো
তোমরা তিনজনই আমারে ভালোবাসো, আর অনেক আদর যত্ন তোমরা করো। এর লিগা আমিও তোমাকে তিনজনরে সমানভাবে খুশি করবো, কাউর আমি ঠকাবো না। কেমনে? তুমি বড় বউ, তোমার একটা সম্মান আছে। এর লিগা সপ্তাহ পয়লা 2 দিন, শনিবার আর রবিবার, এই 2 দিন তোমার, আমি তোমার লগে থাকবো। আর তুমি মাইজে বউ, তোর লগে থাকবো সোমবার আর মঙ্গলবার, ঠিক আছে? বাকি 3 দিন আমার, বুধ বৃহস্পতি আর শুক্রবার। লাস্ট মেয়ের বাড়ি থেকে বের করে দেবো। বেশি খেতে চাও না, বেশি খেতে চাও অল্প হয় না ভাই, 2 দিন, 3 দিন লাগবো। শুক্রবার ছুটি আমার। জি না, আমার 3 দিনই লাগবে। শুক্রবার আমি আপনার লগে ঘুরতে যাবো, শপিং করবো, সিনেমা দেখুন। আরে আমি কি মানুষের বাচ্চা না? ওই মানুষের বাচ্চা না আমি? হ্যাঁ, আমি রবট। একটা দিন জিরামু না আমি? শুক্রবার দিন আমার, ওই দিনটা আমার, আমি রেস্ট লমু। আমি বাড়ির বড় বউ, আমি থাকতে 2 দিন করে করে তুমি ওগুলোকে থাকবা, সেটা আমি মাইনা নিমু? সপ্তাহে 7 দিন তুমি আমার লগেই থাকবা। সপ্তাহে 7 দিন তুমি আমার লগেই থাকবা, তুই একদিনও পাবি না। আমরা এই বাড়িতে আসার আগে তুই যথেষ্ট সংসার করছিস আমার স্বামীর নিয়ে, তুই বাদ। শোনো, তুমি আমার সাথে থাকবা, তুমি আমার। কোনোদিনও না, তুমি শুধু আমার। আরে দুলাল আরে, জুলাইলাটাকে ওইটা জানার দরকার নাই, ওইটা তখন জানার দরকার। তোরা বাদ বাদ, তোরা আমি বিয়ে করছি আমি ভুলে গেলাম। আমি এই বাড়িতেই থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না। আজকে থেকে আমি ব্যাচেলর, আমি ব্যাচেলর, এই বাড়িতে ঢুকবো না। কাকা, রাস্তায় তো আপনার সাথে ঠিক মতো কথাও কইতে পারলাম না, যেটা ছবিও দেখাতে পারলাম না। এখন যেহেতু বইছি, আপনার ছবি দেখাই। আমার মোবাইলে অনেক ছবি আছে কাকা। দুলাল, জি কাকা। তোমার কাছ তো ঘট খালি করা সত্য। জি কাকা। একটা মাইয়ে বিয়ে করে দিতে পারলে তোমার পকেটে কিছু টাকা পয়সা ঢুকে, তাই তো? সঠিক কইছেন কাকা। এবং সেই জন্যে তুমি যারই দেখো তারই বিবাহ করাইতে চাও। অনেকটা তাই। লাভ নাই, আমার বিয়ের কথা কই কোনো লাভ নাই। আমি বিবাহ করব না। কেন কাকা? আপনি কেন বিয়ে করবেন না? সারাটা জীবন কি একলা থাকবে? আমি সারা জীবন একলা থাকলাম কই? তোর চাচির সাথে আমি ঘর করছি না, 20টা বছরের সংসার আমার। সেটা করছেন, এখন তো চাষি বাচ্চা নাই। আপনার একটা মেয়ে আছে, মেয়েটারও বিয়ে দিয়ে দিচ্ছেন। কাকা আপনি খালি রাজি হন, একটা মাইয়া বিয়ে করাই দিব, দেখবেন আপনার বাড়িটা জল 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 করতেছে। আমার বাড়িতে আলোতে এমনি জলমল করতেছে, বাইরে থেকে আলো আইনে জল জল করানোর কোনো দরকার নাই। ওরে কাকা রে, কত করে আপনার রিকোয়েস্ট করতেছে, আপনি তো আমার কথাই বুঝতেছেন না কাকা। কাকা আপনি যখন অসুস্থ হন, আপনারা কে সেবা করবো? কাপড় কে কাচে দিব? রান্নাটা কে করে দিব আপনারে? হ্যাঁ, এটা কি হাত? ওই কাজ করার জন্য এই 2টা হাতই যথেষ্ট, বুঝছস? আল্লাহ আমার এই হাত 2টা এখনো সচল রাখছে। আমার বাইরের কোনো লোক আইনে কাজ করানোর দরকার নাই। কাকা গো, আপনি তো আমার কথাই বুঝতেছেন না। আপনার তো পাও ধরি কাকা, একটা বিয়ে করেন কাকা। কাকা একটা বিয়ে করেন, আপনি সারে চাইবেন কাকা, আমি তাড়িয়ে নেব কাকা। হ্যাঁ তারে সব তারে এনে দিবি? জি কাকা। তাহলে দে, তোর চাষির এনে দে। এই যে এটা কি করলেন? চাচি তো মরেই গেছে। এইটাই আমার প্রথম এবং একমাত্র চাওয়া। এইটা যখন দিতে পারলি না, আমার আর কাউরে দরকার নাই। তুই হিন্দে যা, বিদায় হ। ওরে কাকা রে কাকা, আজকাল যদি মানুষ তার বউ মরে যায়, কবরটা শুকানোর আগে বিয়ে করে ফেলায়। আর আপনি কত বছর আগে চাষি মরে গেছে, ওখানে বিয়ে করবার লাগে রাজি হন না। আপনি না কাকা ব্যাক কল আছেন। এই যে রাজা ভাই এক বিয়ে করছে, পরে আরো 2টা করছে, আরেকটা করানোর সম্ভাবনা আছে। আর আপনি রাজি হইতেছেন না। আপনি এমন কেন কাকা? কাকা না ভালো, একটু দয়া করেন কাকা। আরে দাঁত তারিকা, যা তো হিন্দে। ও কাকা, পাগল হতো রিজল্টটা বুঝে, আপনি বুঝতেছেন না কেউ কাকা? ও কাকা, ও কাকা, কি আজব লোক। কচি মাইয়ের কথা কইলাম, তারপর আপনার মন গলে না কাকা? আপনার লেগে একটা মেয়ে নিয়ে আসি, আপনি একটু কথাবার্তা কন, আড্ডা টাড্ডা দিলেন, মনের সাথে তো মিল হইতেও পারে। চাষির চেয়ে সুন্দর বিয়ে করামো, চিন্তা করেন না কাকা, দরজা খোলেন। চাষির তুই কি যাবি নাকি কোপ দিয়ে মাথাটারে ভগ্নাকে সেবা করি ভালাবো? কাকা কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, বিয়ের কথা শুনলে কেউ কোপায়? রাজা ভাইয়া, রানীরা কিছু করেছে? তুই আমার কাছে একটু। না, আসবো না। আপনার হাতে লাঠি, মেজাজ গরম, কাছে আসলে মায়ের খেতে হবে, বুঝতে পেরেছি। দূর থেকে বলেন। তোর বুদ্ধিতে কামা নাই, প্রত্যেকেই 7 দিন চায় আমার কাছে। তুই কাছে আয়।
সমস্যা নাই ভাইয়া, আমি আরেকটা বুদ্ধি দিচ্ছি। তোর বুদ্ধি আমি পরে লমু, তুই কাছে আয়, তোর আফসুস মিলে পিটামু, তারপর বুদ্ধি লমু আয়। এটা কোনো কথা ভাইয়া? আপনার জন্য কষ্ট করে আমি 3টা বউ জোগাড় করে দিলাম, আর এখন আপনি কথায় কথায় আমারে পেটাবেন? ওই 3টা বিয়ার কথা কাটা কইছে? আপনি কইছেন। আপনি আমারে কর নাই যে আপনারে ভালোবাসবে, আদর করবে, এরকম জয়টা মেয়ে পাও, ওটাই আমারে বিয়ে করায় দিবা? 3টা দিছি আপাতত। আমার আদরের হাউস মিটে গেছে, তুই তালাকের ব্যবস্থা কর। বিয়ে করা সহজ ভাইয়া, তালাক দেওয়া এত সহজ না। আর আমি বিয়ের ব্যবস্থা করতে পারি, তালাকের ব্যবস্থা আমার কাছে না। আল্লাহর রাস্তায় মাফ করেন, অন্য কোথাও যান। ওই লড়বি না, ওই লড়বি না, লড়বি না। তুই যেহেনেই যাস ওখানে গিয়ে তোর মাথায় বাড়ি দিব আমি। বুদ্ধি পাইছি ভাইয়া। কি বুদ্ধি কর? আপনার হাতের লাঠিটা ফেলেন, নাইলে কমো না। দূরে ফেলান। ভেরি গুড ভাইয়া। ভাইয়া আমি চলে যাওয়ার পরে এই লাঠিটা আবার আপনি হাতে নিবেন। এখন থেকে শুরু করে সকাল পর্যন্ত 3 বউরে ইচ্ছা মতো পিটাইবেন। সকাল 7টা, বাড়ি খালি, একটা বউ থাকবে না। ভালো মানুষে বউ পিটা না, আমি বউ পিটাইতে পারবো না। মানুষ তো এটাও কয়, ভালো মানুষ একাধিক বিয়ে করে না, তো 3টা বিয়ে করছেন কেন? তুই আমারে 3 বিয়া করাই এখন আমারে খারাপ করতে খারাপ খালি তুই খারাপ। কই আমার আদরের বউরা কই? হ্যাঁ, এই বাইরে আও, সবাই কথা আছে আমার লগে। আহো, তোমরা 3জনই তো আমার ভালোবাসো। এখন আমি লাড়ি দিয়া 3জনের ইচ্ছা মতো বাইরামু। যে আমার মায়ের সহ্য করে থাকতে পারবো, হ্যাঁ থাকবো। আমার মায়ের যে সহ্য করতে পারবো, তার খাওয়ান আমি খাবো, তার দেওয়া পোশাক আমি পরবো, তার এলোই আমি ঘুরতে যাবো। আমি মায়ের খেতে রাজি আছি। যত খুশি আমারে মারেন, যত জোরে ইচ্ছা তত জোরে মারেন, আমার কোনো সমস্যা নেই। এই তোরে কেন মারবে? হ্যাঁ, আগে আমারে মারবে। আপনি আমারে মারেন, আমার যতক্ষণ মন চায় ততক্ষণ পিটান, আমার কোনো সমস্যা নেই। তুমি কি করবা? হ্যাঁ, তুমি কি মায়ের খাইবা না মায়ের প্রতিবাদ করবা? কোনটা কও? আরে করে কি? আপনার মারতে কষ্ট হইব, তাই আমি নিজেরে মারু। ওই তোকে কাহিনীটা কি? কাগলে সংসার করি আমি? হ্যাঁ, এত প্রেম তকবিতে কাটা দিছে, কই পাইছো না তো প্রেম? আমি মারতে চাইছি যে মাইক সহ্য করতে না পাইরা সংসার ছেড়ে দিবি, আর তোরা উল্টা মাইন খেতে চাস, কারণটা কি? প্রেমের দেখছেন কি? আজকে আমার লগে থাকেন, আমি আপনারে বুঝামু প্রেম কত প্রকার ও কি কি। ওই সেমরি, ওই তোর বয়স কত? হ্যাঁ, তুই প্রেমের কি বুঝোস? প্রেম আমি বুঝি। বিয়ের আগে আমার সাইড রিলেশন ছিল। কি? হ্যাঁ কি? মানে বাদ দেন এগুলা, আপনি আমার ঘরে চলেন, চলেন আমার ঘরে চলেন। আমি কিচ্ছুই কমু না, আমার দরজা খোলা থাকবো। তোমার যদি কারো লগে থাকতে হয় তুমি আমার লগে থাকবা, নাইলে কারো লগে থাকতে পারবা না। আমার ঘরের দরজাও খোলা থাকবো, আপনি আমার ঘরেই আসবেন। দেখেন, আমার ঘরের দরজা, আমার মন দুইটাই আপনার জন্য, মন চাইলে চলে আসে। ও মাহবুদ, মাহবুদ গো, একটু আদর চাইছিলাম মাহবুদ। এমন আদরের ব্যবস্থা তুমি করছো, আদরের যে এত যন্ত্রণা হইতে পারে, আমি তো আদর লইতে পারতাছি না, আদরের যন্ত্রণা তো সইতে পারতাছি না মাহবুদ। আমার 3 বউ, 3 বউ দরজা খুলে বয়ে রয়েছে, আমি কোনো দরজা দিয়ে ঢুকতে পারতাছি না। কি করবো আমি? সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি স্বাদ মিশালি, রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। ভাইজান, সব কটা গেছে না আছে?
তুই যেটা মনে করছস আমার বউরা ওইটা না, আমার চিন্তার অনেক উপর দিয়ে হেরা চলাফেরা করে। ভাইয়া পিড়ার নাই? আরে আমি কি পিটামু, হেরা নিজের থেকে কয় যে আমারে আগে মারো, আমারে আগে মারো। একদম তো নিজের বাইরে শুরু করছে। ভাইয়া দোলাল ঘটক সবচেয়ে গুণবতী মেয়েটিরে বাচ্চা বাচ্চা আপনার লেগে এনে দিচ্ছি। হাই করে দুষ্টাই তো দুষ্ট আমনের। আপনি আদর ভালোবাসা চাইছেন, হ্যাঁ আদর ভালোবাসা দিতেছে। বাইরে আমার আদরের হাত থেকে বাঁচা, আমার আদরের দরকার নাই। তুই যেমনে পারো আদরের হাত থেকে আমারে বাঁচা। ভাইয়া একটা বুদ্ধি দিলে শুনবেন। কি বুদ্ধি কত? আমার কাছে সুন্দর মেয়ে আছে, আরেকটা বিয়ে করেন। এই যে এই যে এই যে লাঠি খোঁজা শুরু হয়ে গেছে। আমার কত টাকা শুনেন, আপনার ঘরে এখন বউ তিনটাই আপনারে চায়। আরেকটা বিয়ে করলে বউ হইব 4টা, দুজনে একসাথে মিললে 2টা দল হইব। তখন দেখবেন হেরা আর আপনারে প্যারা দিতেছে না, নিজেরাই প্যারা খায় বই রয়েছে। বুদ্ধি কইলাম বালা। আরে ভাই আমার হাত খালি, আমার কাছে টাকা নাই, আমি অত কিছু বুঝু না। টাকা পাঠান, টাকা লাগবো আমার। হ্যাঁ জলদি পাঠান। এই নাও, এগুলো বিক্রি করো। এগুলো বেশ মুগিল লিগা। তুমি না করলে তোমার কাছে টাকা নাই, টাকা তো আমার কাছেও নাই। ধরো এগুলো বেচছে, তুমি টাকা নিও। আমার কাছে টাকা নাই, এটা মানুষের ফোন দিয়ে বলা লাগে? আমার বললেই তো হইতো। এখানে 5,000 টাকা আছে, লাগলে আরো দিমু। এটা ধরো। তুমি যখন শুধু আমার সংসার করতে তখন এই খামটা দিছিলাম, আমি একটা টাকাও খরচ করিনি, গয়নাও দেখিনি। এ টাকাটা রাখো, আগে আমাদের গয়নাগুলো রাখো। ওই তোরা কি ফেসরার মতন আমার পিছনে লাগিয়েই থাকস, গোয়েন্দার মতন? হ্যাঁ শান্তি দে, আল্লাহর কাছে আমার শান্তি দে, শান্তি দে। আমি যার কাছে ফোন করে টাকা চাইছি তার কাছে আমি টাকা পাই, 5 লাখ টাকা পাই ব্যবসা। আমার কাছে টাকা নাই কইছি, যাতে জলদি আমার টাকাটা দেয়। তোরা কি শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ মাফ কর, আমার মাফ কর। আমি মাফ করবো না। রিমি তুমি আমার ধোকা দিছো, আমি তোমার মাফ করবো না। এবার তুই কেডা? আমার জামাই আমার জিকে আমি কেডা কও? আমি কি আছিলাম তোমার এটি কও? তুমি এনে আসছো কোথেকে? ঠিকানা দিছে কে? হ্যাঁ? যাও এদিকে যাও। ঠিকানা তোমার যদি আকাশে থাকে আমি আকাশটা বের করবো, তোমার ঠিকানা যদি উগান্ডা খুঁজাপুর থাকে আমি হন্দা খুঁজা বের করবো, তোমার ঠিকানা যদি মাটির নিচে থাকে আমি হন্দা খুঁজা বের করবো। আই লাভ ইউ, ভালোবাসি না তোমার আমি রিমি। অত চিল্লাই স্টাপের সাথে রক্ত বেরোবো, তোর পরিচয় কি কর? আমি এর এক্স মানে কি? এক্স মানে বুঝে না, আমি তার সাবেক প্রেমিক। এক্স মানে সাবেক প্রেমিক হইলো, ওয়াই মানে কি, জেড মানে কি, এবিসিডি মানে কি? আমি এবিসিডি ওই মানে বুঝি না, আমি এটা জানি। আমি ওরে তুই আগে সিপিতে টাকা কামাইছি 3 বছর লাগা। আমি ঠিকই টাকা কামাইছি, আয়া দেখে আমার পাখি নাই, পাখি আপনার কাছে বন্দি। ভাই শুনেন না, আপনি আমার পাখি দিয়া দেন, আমি লয়ে যাই। অনেকদিন যত্ন করছেন, এবার আমার আমি যত্ন করি ভাই। বা তো চমৎকার ঘটনা, আগে কবি না? হ্যাঁ তুই আয় আমার লগে। কই যাবো ভাই? আয়, তোর লগে কিছু কথা আছে যেগুলো এখানে করতে দেবে। এই তোর জিনিস এখানে ফালাইলাম, তো গাইলো আয় এদিকে। তুমি আমি যাইতাছি, মানে যাইতাছি না, আমি আইতাছি। তোমার জামাই সেটিং যাবে তো লয়ে যাবো, আমি লয়ে যাবো তোমারে। হাই হাই, আমার তো ফিরে আসছে, এখন কি হইব আমার? তলে তলে তাহলে এত দূর। বিয়ার আগে 3 বছর প্রেম করছে, আবার আমি প্রেম করে দেখে আমার আবার খোড়া দেয়। শাকসুন্নি কোনটা? তার মানে আমার ছোট রিমিরে তুই ভালোবাসস? জি ভাই, 3টা বছর ধরে তার লগে আমার প্রেম ভাই। বিশ্বাস করেন না, আমি আর খুব ভালোবাসি। ভালোবাসস ভালো কথা, হয় না, আমার করার কি আছে? সে তো আমার বউ, এটা তো গাড়ি বাড়ি না যে বেচে দিলাম। হ্যাঁ এখানে আমি কি করতে পারি? ভাই কইলাম তো আমি আর খুব ভালোবাসি ভাই। দরকার পড়লে আপনার পায়ের ধারে বলতে বই আমি 3টা বছর কাটাই দেবো ভাই। আর ভাই আপনার তো অনেক আছে ভাই, একটা গেলে সমস্যা নেই। অনেক কি আছে আমার? অনেক বউ ভাই, আমি আপনার সম্পর্কে সব যাই না আইছি ভাই। আপনার তো 3-3টা বউ। আমার রিমিরে যদি ফিরে দিয়ে দেন আপনার কোনো ঝামেলা হবো না ভাই, ভালোবাসি তো। এদিকে কেন বয়? রিমিরে তোর কাছে আমি ফেরত দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমার আর 2টা বউরে দেখছস না তুই? ভাই আমার আর দিলে লাগবো না, আমার খালি রিমিরে ওই বেটা দেখছস নি এটা কর। দেখছি ভাই। হ্যাঁ
আমার ওই দুই বউয়ের বাড়ির ঠিকানা তোরে আমি দিব। হ্যাঁ? অগ প্রাক্তন প্রেমিকা ছিল, এক্স বয়ফ্রেন্ড, বুঝছস? আমি তো অগ বাড়ির ঠিকানা আমি তোরে দিতেছি, ওরাও আগে প্রেম করছিল। অগ এক্স বয়ফ্রেন্ডে বিশ্রে বাইর করে আমার সামনে হাজির করবি, পারবি না? কেন ভাই, আপনি তো এক্স দিয়ে কি করবেন? তগো এক্স গার্লফ্রেন্ডরা জ্বালাই আবার কলজাটারে তাজা করে পারে। যদি আইন হাজির করতে পারো, এই তিনটা শরীরে তখন তিনজনের হাতে ভিক্ষা বাইরা ফেলা আমি যেদিকে পারি দৌড় দেবো। আপনি মানুষ না, কি বলি তুই? আপনি মহান ভাই, বহেন আমি কথা কই। অনন্য অনবদ্য ভাই, আপনার মতো জামাই যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে আমাকে মতো প্রেমিকা হারানোর দুঃখে সাইকেল খাইয়া বেখা ক্যাপসুল খাওয়া লাগতো না ভাই। ভাই আপনি আমারে আপনার 2 বার ডিটেল দেন, আমি কালকের মধ্যে আগে আমি তুই মোবাইল রেকর্ড, ঠিকানা লেখ, আমি কইতেছি। কোন ব্যাকল ঠিকানা কোন কোন ভাই? লেখ বড় বউ। বড় বউ কই আমার আদরের বউরা কই? আহো, একটু জলদি আহো, কথা আছে তোমার লগে। তুই একলা গেলি, আর দুইজন কই? রিমি ওর প্রেমিককে দেখা মন খারাপ করে কাঁদতেছে, ঘর থেকে বাইরে হইতেছে না। আর বড়রা? বড়জন ঘরে দুয়ার দিয়ে ঘুমাইতেছে। তুই পিরিত জানি কয়টা করছিলি? অসুবিধা নাই, ওই স্যারারে আমি তখন ঠিকানা দিয়ে দিছি। তখন এক্স বয়ফ্রেন্ড, এক্স প্রেমিক, তারে বিশ্রে বের করে লই আইব। কয়টা পিরিত করছিলি? পিরিত হয়তো অনেকগুলাই করছি, কিন্তু ভালোবাসছি একজনকে। দোয়া কর, যারে ভালোবাসো জয় জানি আয়। সব কটা যদি আয় পড়ে তাহলে কিন্তু কট খাবি। আরে বড় বউ, তোমার কয়টা ছিল? তোমার কয়টা প্রেম করছিল তুমি? আহারে জীবন রে, হ্যাঁ? কোনটা সুখ আর কোনটা দুঃখ আমরা মানুষ ওইটাই বুঝি না। আদর হয়ে গেছে যন্ত্রণা, ভালোবাসা হয়ে গেছে যন্ত্রণা, আর কত শিক্ষা লোক স্বামী হইয়া প্রেমিক গতে বউ গো তুলে দিব। কি খেলা! আম্মা, একটু জামাই রিনে বাইরে আসো, গল্প সল্প করি। কাকা সালাম আলাইকুম। মানে ওই শিখে আপনাকে বাড়ির পাশ দিয়া যাই যখন, তখনই মনে পড়ে, তখন আবার লগে টাকাটা থাকে না। তা আপনি তো ফোনেও পাই না। আপনি তো আমার আর হতে গিয়া যে কটা টাকা পানি একটু নিয়ে আইসেন কষ্ট করে। তা জামুনে, তোমার অবস্থা কি? ভালো আছো তুমি? ভালো নাই কাকা, ভালো না। আরে রাজা ভাই, কেমন আছেন? তানিয়া, তুমি কোন সময়ছো? সকালে হয়েছে। এইটা জামাই, জামাই আমার ভাতিজা লাগে, ওর নাম রাজা। আসসালামু আলাইকুম, আমি মালিক। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কাকা তাইলে ওই আরতে গিয়া টাকাটা নিয়ে আসেন, আমি যাই তাইলে। আসসালামু আলাইকুম। বইবা না? না, আর বসো না। পোলাটা 3টে বিয়ে করে একবারে শেষ হয়ে যাবে। বাবা তুমি থাকো, আমি একটু আইতাছি। রাজা ভাই, কেমন আছো রাজা ভাই? হাসা কথা কমু, আমি ভালো নাই তাই। 3টা বিয়ে করার পরেও তুমি ভালো নাই? হ্যাঁ। আমার সাথে সম্পর্ক ভাঙার সময় তো খুব বলছিলা আমার থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করবা, দরকার হয় একটার জায়গায় 3টা করবা, তারা তোমার অনেক ভালোবাসবো। তাইলে এখন তুমি ভালো নাই কেন? জানি না। আমি জানি, আমি জানি তুমি কেন ভালো নাই। তুমি 3টা বিয়ে করছো ঠিকই, কিন্তু তুমি কাউরে ভালোবাসো নাই। তুমি ভালোবাসো আমারে, ভালোবাসার মানুষটারে পাও নাই দেখা তুমি এখন সুখে নাই।
এতই যদি বুঝোস তাহলে চল আমার লগে বিয়া করে ফেলাই, ও তালাক দেই আমি। অনেক দেরি হয়ে গেছে। আমিও যে এখন অন্য কারো বউ সেটা ভুলে গেছো। আমার স্বামীর তো মাত্রই দেখলাম, ভালো মানুষ, জানে তোমার কথা। আমিই বলছি, আর এইটাও বলছি খুব সামান্য কারণে তুমি আমারে সাইডে গেছো। ভালোবাসা খুব মূল্যবান জিনিস রাজা ভাই। ভালোবাসার মানুষরে ভালোবাসা দিয়েই বাইধা রাখতে হয়। এই যে তুমি আমার উপর জিদ কইরা আমার ভালোবাসার মূল্য না বুঝা তুমি যে 3টা বিয়ে করছো বা আমারে ছাইড়া গেছো, কিন্তু দেখো তোমার চাইতে আমিই সুখে আছি, তুমি কিন্তু ভালো নাই। ওটা তো থাকবি, কারণ তুই তো আমার ভালোবাসস না। আমার ভালোবাসস না দেখেই তুই তোর স্বামীর নিয়ে সুখে আছিস, আর আমি তোর এখনো ভালোবাসি। বলতে পারতাছি না, এর লেগে আমি সুখে নাই। আমারে মন থেকে সরায়া অন্য কাউরে ভালোবেসে দেখো, সুখে থাকবা। আমি চাই তুমি সুখে থাকো। আমি তোমারে চিরকাল ভালোবাসবো রাজা ভাই, কেউ জানবে না, আমি জানবো। আপনার কথা মতো আপনার বউদের সবাইকে আমি নিয়ে আসছি। এ হচ্ছে মহসিন, আপনার মেজ বউয়ের মানে প্রথম প্রেমিক। আর আপনার বড় বউ একটু মনে হয় বেশি চালায়, যে ঠিকানা দিছে ওই ঠিকানা মতো বেঁকে ভাই তার কোনো প্রেমিক পাইনি আমি। রিমি, মনি, কি হয়েছে, ওগুলো ডাকতেছো কেন? ডাকতাছি এই যে দুজন প্রেমিক তো তাদের। এটাই তো ঘটনা, প্রেমিকরা এসে দাঁড়ায় আছে দেখে হ্যাঁ ঘরে গিয়ে বয়ে রয়েছে। ডাক দিয়ে এসো, যাও ডেকে আনো, পয়সা লয়ে যাবে আজকা। তাইলে তোমার নাম হলো শফিক? না, মহসিন। মহসিন মহসিন, হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার প্রেম কত বছর চলছিল? যে মনির সাথে আমার 4 বছরের সম্পর্ক ছিল। তোমার লোকে 4 বছর, বাকি যার লোকে কত বছর? হ্যাঁ, আমার বউকে এত যাক। তুমি ওরে চিনো? তোমরা দুইজন দুইজনের কি ভালোবাসো? সত্যতা কইয়া দাও, আমরা জানি তোমরা এখন আমাদেরকে ভালোবাসো। তোমার কথা বলার দরকার নাই, তুমি চুপ থাকো। আমি অগ কাছ থেকে শুনতে চাই। রিমি, ভালোবাসো তুমি? আপনারে বলছিলাম না আমি একজনের খুব ভালোবাসতাম, উনি সেই লোক। তোমরা দুইজন কি অগ দুইজনের সত্যি সত্যি ভালোবাসো? এই বুঝে কথা বলবা। ওরা কিন্তু বিবাহিত। ওরা যদি তালাক প্রাপ্ত হয় পারবা বিয়া করতে? অগ আমার সমস্যা আমি রাজি। তাহলে তোমরা যাও, বাইর যাও। আমি আজকের মধ্যে অগ বাপের বাড়ি পাঠাই দেবো, পরে তালাকের নোটিশ পাঠাবো। তালাক হয়ে গেলে তোমরা বিয়া করে ভালাইবা। শোনো, অগ এখন আমার লগে থাকার দরকার নাই। ওরা যদি আমার লগে থাকে তাহলে স্বামীর সংসার করা হইব, ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করা হইব না। ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করাটা জরুরি, কারণ জীবন একটাই। সেই জীবনটা ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো উচিত। হেই হেই, তুমি কি কইতাছো? হ্যাঁ, ওরা যে ওগোটা গিয়ে বিয়ে করবো, এটা কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আছে গ্যারান্টি। গ্যারান্টি অগ চোখ। প্রেমিকের চোখ কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না। অগ চোখে প্রেম, ওই চোখ দেখে আমি কথা কইতেছি। যাও তোমরা। তুলা ভাই, আমি আপনারা সারা জীবন বুঝতে পারবো না ভাই। আমি আপনার কথা দিতেছি, আমি রিমিরে সারা জীবন সুখে রাখবো ভাই। হয়েছে, অনেক হয়েছে, আর দরকার নাই, বিরক্ত করো না। শোনো, বিয়া করা বউ প্রেমিকের হাতে তুলে দেওয়ার যে কি আনন্দ পৃথিবীতে, এটা একলা আমিই জানি, আর কেউ জানে না। যাও তোমরা, এখন যাও। রিমি, তাহলে তুমি আইসা পড়ো, আমি আমার আব্বা আমার তো বাড়িতে পাঠাবো। হ্যাঁ, ঠিক আছে, বাড়তি কথার দরকার নাই, দৌড় দাও। হ্যাঁ, আর তোমরা তোমাকে ব্যাগ বুক গুছাই ফেলাও তাহলে। তোমার কোনো প্রেমিক নাই? আমি তো কখনো প্রেমই করিনি।
থাকলে ভালো হইতো। অগমতন তোমারও তোমার প্রেমিকের কাছে পাঠাই দিতাম আমি। প্রেম না করলেও আমি একজনের ভালোবাসি, কারে? তোমারে। তো আমি তো তোমারে ভালোবাসি না। আমি জানি তুমি ভালোবাসো জালাল কাকার মাইয়া তানিয়ারে। অনেক বছর সম্পর্ক ছিল, আর তার সাথে জেদ ধরা ঝগড়া কইরা তুমি আমার এসে বিয়ে করছিল। তোমার এই কথা কে বলছে? ভুলে গেছো? তুমি নিজেই কইছিলা। হুম, তুমি তো তানিয়ারে এখনো ভালোবাসো। জানি না, আমি বুঝতেছি না। তো তানিয়া তো তানিয়ার স্বামীরে ঠিকই ভালোবাসে। ঠিক আছে তো, ঠিক আছে দিয়া কি বুঝাইতেছ? আমিও তোমারে ভালোবাসবো এরকম? আমার কাছে কোনো জোর নেই, জোর করার প্রয়োজনও মনে করতেছি না। মানে? থাকো না আমার সাথে, ধৈর্য ধরে একটু আমার সাথে থাকো। কোন সময় যে ভালোবাসা হয়ে যাব টেরও পেবে না। ঠান্ডা লাগছে নি তোমার? বুঝতেছি না। জড়াইছে নি? কি হলো, আসো গে? ভালোবাসা স্টার্ট।